সক্রেটিস বলেছিলেন, পাতালপুরীদের রাজ্যের রাজা হবার চেয়ে এই পৃথিবীর সবচেয়ে দরিদ্র লোকটির দাস হলেও আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই। জীবনের এই চরম আকাঙ্ক্ষার জন্যই হয়তো লড়াই করে যাচ্ছেন আমেনা খাতুন। আমেনা খাতুনের বয়স 52। 3 সন্তান আর আমেনা খাতুনকে রেখে বহু আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তার স্বামী। স্বামীর মৃত্যুর পর একাই হাতে সংসার চালিয়ে বড় করেছেন 3 সন্তানকে। কখনো অন্যের বাসায় কাজ করে, তো কখনো ছাত্রীনিবাসে কাজ করে চলছে তার জীবন যুদ্ধ। আমার বাবা মা আগে গেছে, স্বামী আগে গেছে, আমার সংসারে আমি, আমার ছেলে আসেনি। আমার গ্রামে পরিশ্রম করে কত পরিশ্রম আজ করছি, ও পর্যন্ত নিয়ে গেছে। স্বামীর চিকিৎসা চালাতে গিয়ে বসতি জমি পর্যন্ত বন্ধক রাখতে হয়েছিল তাকে। ছেলেরা আজ বড় হয়েছে, রোজগার করতে শিখেছে, কিন্তু তারপরেও আমেনা খাতুন চাননি বেকার থাকতে। সে কারণেই হয়তো সংসারের অর্থনৈতিক ভূমিকায় এখনো চলমান তার। তিনি আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ থাকা সত্ত্বেও তিনি টাকার জন্য অনেক দূর থেকে এসে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে এবং তিনি আমাদেরকে পরিবারের মতোই মনে করেন। তিনি প্রতি মাসে আয় করেন 7,000 টাকা। এর ভেতরেই রান্নার খড়ি, ঘর ভাড়া, ওষুধ ও নিজের খরচ মেটাতে হয়। এই মুদ্রাস্ফীতির বাজারে টানাটানি করে চলতে হয় তাকে। এখানে আমি 7,000 টাকা পাই। এই টাকা আমার রুম ভাড়া দেওয়া লাগে, ঔষধপাতি, এই যে চুলের খড়ি দেই, খড়ি কিনতে যায় 3,500 টাকা। সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা, আর এই বেঁচে থাকার জন্যই হয়তো অ্যাজমায় ভুগেও ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আমেনা খাতুন। পরিশেষে এইটুকু প্রত্যাশা, আমাদের দেশের সকল আমেনা খাতুনরা জীবনের শেষ সময় এসে হলেও একটু সুখের দেখা পাক, অর্থনৈতিক মুক্তি আসুক তাদের জীবনেও। আতিকা ইয়াসমিন, BMCJ TV, রংপুর।